হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও চলে আসলাম নতুন একটি ম্যাজিক ভিডিও নিয়ে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ম্যাজিক অফ ওয়ার্ল্ড এবং সঙ্গে রয়েছি আমি বিনোদন বন্ধু জাদুকর কে কে রয়। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই ম্যাজিকের ভুবনে। আজকে কিন্তু একটি দারুণ ম্যাজিক আমরা শিখতে চলেছি, খুবই ভালো একটি ম্যাজিকটি আপনি ঘরের জিনিস দিয়ে তৈরি করতে পারবেন। তো এরকম একটি ম্যাজিক আমি প্রথমে আপনাদের দেখাবো এবং তারপর কিন্তু শিখিয়ে দিব। তাই রিকোয়েস্ট করব কেউ ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন, তাহলে ভালোভাবে আমার ম্যাজিক কৌশলটি আপনিও বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই সরাসরি ম্যাজিকে। তো ফ্রেন্ডস, আমি যেমনটি বলেছিলাম এই ম্যাজিকটি দেখানোর জন্য আপনার এরকম একটি কাগজ প্রয়োজন রয়েছে। যে কোনো কাগজ হলেই হবে। আমি একটি কাগজ নিয়ে নিয়েছি, একদম ফাঁকা কাগজ, এবং আমার কাছে রয়েছে একটি ওয়ান টাইম কাপ। এটা যে কোনো দোকান থেকে আপনি কালেক্ট করতে পারেন। এবং সর্বশেষ রয়েছে এক বোতল জল। এই জলটা যে সাধারণ জল, এটা আমি এক ঢোক আপনাদের খেয়ে দেখাবো যাতে কোনো সন্দেহ না থাকে। আমি জলটা খেয়ে দেখালাম। এ পর্যায়ে আমি কি করব, এই যে কাগজটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কাগজটি দিয়ে ওই যে মুড়ির ঠুমা যে এরকম ভাবে তৈরি করে আর কি, এরকম ভাবে একটি মোল্ড করে নেব। এবার আপনারা এই যে ওয়ান টাইম কাপটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়ান টাইম কাপটাকে আমরা জাস্ট এর ভিতরে রেখে দেব। তো আসলে কাপটা যদি ভিতরে রেখে দিই তাহলে ম্যাজিকটা কিভাবে হবে? আমার একটু ভুল হচ্ছে। আমরা কাপটাকে বের করেই রাখবো। বের করে রেখে এই যে জলটা রয়েছে, জলটা এই কাগজের ভিতরে আস্তে করে আমি ঢেলে দিচ্ছি। দেখুন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, জলটিকে কিন্তু আমরা আস্তে করে ঢেলে দিচ্ছি এই কাগজের ভিতরে। কিন্তু জলটা কিন্তু নিচ দিয়ে যেভাবে পড়ে যাওয়ার কথা সেভাবে পড়ে যাচ্ছে না, স্বাভাবিকভাবেই কিন্তু রয়েছে। তো এখন কি করতে হবে, এই জলটা পড়ে তো যেতেও পারে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই যে আমাদের যে কাপটি রয়েছে, এই কাপটির ভিতরে এই জলটিকে আমরা উঠিয়ে আনবো। কিভাবে উঠিয়ে আনবো, এই কাপটিকে জাস্ট আমি এই মোল্ডের ভিতরে দিয়ে দিলাম এবং একটু ম্যাজিক করলাম, বললাম জলটা যেন এই গ্লাসে উঠে আসে, এবং সেই মতো দেখেন জলটা কিন্তু একদম এই গ্লাসের ভেতরে উঠে এসেছে। এটাই হচ্ছে মূলত ম্যাজিকটি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। দেরি না করে চলুন ম্যাজিকটি আমরা শিখে আসি। আমার কাগজটা কিন্তু একদম অক্ষত অবস্থায় রয়েছে। ফ্রেন্ডস, আসুন এবার আমরা ম্যাজিকটি কিভাবে করলাম সেটা শিখে নিই। তো ম্যাজিকটি শেখানোর আগে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফলো করে শেয়ার করে দেবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে চলে যায় আপনার কাছে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ম্যাজিকের কৌশলটা দেখে নিই। তো ম্যাজিকের কৌশলটা দেখানোর জন্য আপনার এরকম একটা ওয়ান টাইম কাপ প্রয়োজন রয়েছে, যেটা আপনি যে কোনো দোকান থেকে আপনি কিনতে পারবেন। ঘরে থাকে এরকম জিনিস দিয়ে সাধারণত ম্যাজিক গুলো আপনি করতে পারবেন। আমি যে ম্যাজিক গুলো দেখাই বেশিরভাগ ম্যাজিকই আপনার ঘরের জিনিস দিয়েই আপনি দেখাতে পারবেন। এরকম একটি কাগজ লাগবে। এই কাগজ লাগবে এমন কোনো কথা নেই, একটা খবরের কাগজ হলেও হবে, কোনো সমস্যা নাই। এবং এরকম যে কোনো ব্র্যান্ডের একটি জলের বোতল প্রয়োজন রয়েছে। তো এখানে যে কাহিনীটি রয়েছে, কাহিনীটি হচ্ছে এই যে গ্লাস, ওয়ান টাইম গ্লাস, মূলত একটা গ্লাস নয়, এখানে আপনার দুটো গ্লাস প্রয়োজন রয়েছে। আর শুধু দুটো গ্লাস হলেই হবে না, এই গ্লাসের ভিতরে কিন্তু ডাল মেগুস কালা। এই গ্লাসটা আপনার স্বাভাবিক মনে হলেও এই গ্লাসে কিন্তু একটা ছোট্ট ট্রিক্স করা রয়েছে। অর্থাৎ লক্ষ্য করলে দেখবেন এখানে এই গ্লাসটার পেছনটা নাই, আমি এই যে তলাটা সিজারতে কেটে নিয়েছি। ঠিক আপনিও এভাবে একটি গিনিক তৈরি করে নেবেন। এখন যে কাজটি আপনার করতে হবে, এই গ্লাসটার ভিতরে এই গ্লাসটাকে এভাবে রাখতে হবে। একসাথে থাকলে কিন্তু এটাকে মনে হয় যে একটাই গ্লাস, ওয়ান টাইম গ্লাস, তো একসাথে রাখলে মনে হয় এটা একটাই গ্লাস, কিন্তু এখানে মূলত দুটি গ্লাস থাকবে। এবার কি করবেন, এইভাবে কাগজ দিয়ে একটি মোল্ড আপনি এভাবে তৈরি করে নেবেন। যে কোনো সাইড দিয়ে আপনি করতে পারেন, এরকম ভাবে আপনি করে নেবেন। তো করে নেওয়ার সময় কি করতে হবে, আপনি জাস্ট ম্যাজিকটা দেখানোর সময় বলবেন কি যে আমি গ্লাসটা প্রথমে এই মোল্ডের ভিতর রাখছি, তারপর একটু অভিনয় করবেন আপনার মতো করে আপনি, যে তাই তো গ্লাসটা যদি ভিতরে থাকে তাহলে ম্যাজিকটি হবে কি করে, না আমি গ্লাসটা বাইরে নিয়ে আসছি। তো এই বাইরে আনার সময় যে কাজটি করতে হবে, আপনার এই যে বুড়ো আঙুলটি রয়েছে, বুড়ো আঙুলটি দিয়ে এটাকে একটু ঠেলা দিয়ে এই গ্লাসটা ভিতরে রেখে আসতে হবে। মূলত ঘটনাটা এরকম হবে।
আমি দেখাই একটু। এই যখন বের করছেন ওটা ওখানে থেকে যাবে, মূলত এই যে গ্লাসটা তলা নেই সেই গ্লাসটা আপনি বাইরে নিয়ে আসছেন, আর বাকি যে গ্লাসটা ওখানে থেকে যাচ্ছে। এবার আপনি কিন্তু সবার সামনে এভাবে এর ভিতরে পানি ঢেলে দিতে পারেন। আপনার ইচ্ছা মতো এক গ্লাস পানি হলেও কোনো সমস্যা নাই, আপনি এভাবে ঢেলে দিলেন। তো বলছেন যে দেখেন পানি, যে পরিমাণে পানি এখানে পড়ার কথা সেরকম পানি কিন্তু এখানে পড়ছে না। অল্প পরিমাণে আপনার অসাবধানতা বশত একটু পানি পড়তেও পারে, সেটা পড়লে দর্শকেরা আরো ভালো হবে, তারা মনে করবে কিছুটা রিয়েলিস্টিক। কিন্তু পুরো পানিটা পড়ছে না, অল্প পড়ছে, কিন্তু যে পরিমাণে পানি এর ভিতরে দেওয়া হয়েছে সেই পানিটা পড়ছে না। আপনি ইচ্ছে করে একটু ঢেলে দেবেন, একটু করে ফেলে দিবেন। এবার কি বলবেন যে এই পানিটা যাতে কখনোই পড়ে না যায়, যাতে কোনো সম্ভাবনা না থাকে, এই কারণে আমার কাছে যে গ্লাসটি রয়েছে এই গ্লাসের ভিতরে পুরো পানিটাকে আমি উঠিয়ে আনবো। তো কিভাবে উঠিয়ে আনবো, এই গ্লাসটাকে জাস্ট আমি এর ভিতরে দিয়ে বলবো পানি তুই সব আমার এই গ্লাসের ভিতরে চলে আয়। তো আমি ভাবে একটু ম্যাজিক করতে পারেন, আপনি একটু মন্ত্র বলতে পারেন। তো জাস্ট আপনি এরপরে দেখাবেন যে এই গ্লাসের ভিতরে কিন্তু এই যে পানিটা সম্পূর্ণ চলে এসেছে, এবং এই মোল্ডটাকে আপনি খুলে দেখিয়ে দেবেন এই মোল্ডের ভিতরে কোনো পানি নাই, কোথাও কোনো সমস্যা হয় নাই। জাস্ট এটুকুই ছিল আজকের ম্যাজিক। তো দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, খোদা হাফেজ।